হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই রাধা মাধবের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন, আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে আমার রাধা অষ্টমীর পুজোর ভিডিও। তো প্রথমেই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকল ভক্তগণকে। সকল ভক্তগণ সকলে যে যেখানেই আছেন সবাই যেন রাধা মাধব এবং রাধারানী গোবিন্দ কৃপাপ্রাপ্ত হন, এই সকলের মনস্কামনা পূর্ণ হয়, এই প্রার্থনাই করি। তো রাধারানী আর গোবিন্দ বা শ্রীকৃষ্ণ একই আত্মায় দুই রূপে তেনারা আবির্ভূত হয়েছিলেন দাপরে লীলা করতে। আমরা এটা সকলেই জানি, বা অনেকেই না জানি তারাও জেনে নিন। তো রাধারানী গোবিন্দর বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলেন, তাই সবসময় গোবিন্দর বাম দিকে রাধারানীর অবস্থান করে এবং গোবিন্দ বাম দিকে ঝুঁকে থাকে। তো তাই জন্য রাধারানীকে বামা সুন্দরী বলা হয়। তো যাই হোক, এই হচ্ছে রাধারানীর পিতা বিষভানু, মাতা কীর্তিবা। বৃন্দাবন বারসানাতে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। এই অষ্টমী তিথিতে রাধারানী আর গোবিন্দ এক বছরের এতে জন্মগ্রহণ করেছিলেন। এক বছরের বড় ছিলেন আমাদের ঠাকুরজি। তো আমি আমার ঘরে রাধারানীর বিগ্রহ নেই, গোপালকেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে স্নান করিয়ে রাধারানী হিসাবে পুজো করলে সেটাতেই নাকি হয়। তো আমি তাই করেছি। পটচিত্র আছে, পটচিত্রতে তো আর জল দিয়ে স্নান বা অভিষেক করা যায় না। তো এটা সকালে সাদা বস্ত্র পরিয়ে গোপালকে অভিষেক করিয়ে আর যা যা রাধারানীর পছন্দ সেই খাবার প্রস্তুত করেছি। তো রাধারানীর পছন্দের খাবারগুলো আজকের একটু জেনে নিই। তো প্রথমে রাধারানীর পছন্দ হচ্ছে কচু, যেটাকে আমরা গাটি কচু বা গুড়ি কচু বলে থাকি এখানে, বৃন্দাবনে ওটা আরবি বলে। তো দই কচু করেছিলাম, কারি চাওয়াল করেছিলাম, দই দিয়ে বেসনের বড়া দিয়ে করে এগুলো, আর মাখন মিষ্টি তো আছেই, এগুলো সকালবেলা দিয়েছিলাম। আর রাধারানীর পছন্দ যে কোনো দুধের জিনিস, শ্রী গোবিন্দের মতনই রাধারানীও খুব দুধের জিনিস খুব পছন্দ করেন। মিষ্টির মধ্যে রাবড়ি পছন্দ করেন, জিলিপি পছন্দ করেন, আপনার ফলের মধ্যে আতা আর আলু বোখরা পছন্দ করেন, ফুলের মধ্যে জুঁই, বেল, কাঠগোলাপ, পদ্ম, যে কোনো সাদা শুভ্র গন্ধ জাতীয় ফুল রাধারানীর খুব পছন্দ। রং হচ্ছে নীল রঙের বস্ত্র, নীল রং রাধারানীর খুব পছন্দ। যেহেতু গোবিন্দের গায়ের রং নীল, তো রাধারানী সেই জন্য নীল রং পছন্দ। আর গোবিন্দর পছন্দ হচ্ছে কাঁচা হলুদ রং, যেহেতু রাধারানীর গায়ের রং কাঁচা হলুদ, দুজনে গায়ের রং অনুযায়ী পছন্দের রং। তো যাই হোক, আমি এখানে দইটাকে ফেটিয়ে নিচ্ছি কচুর তরকারিটা করার জন্য আর কারি চাওয়ালটা বানানোর জন্য। এটা সকালবেলা। আর বিকেলে করেছিলাম মালপোয়া, রাধারানীর খুব পছন্দ, তালের মালপোয়া, লুচি, সুজি, যেটুকুনি সম্ভব হয়েছিল রাধারানীকে করে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, ভগবান তো আমাদের কাছে এইসব কিছু চায় না, ভগবান চায় শুধু শুদ্ধ ভক্তি আর তার আরাধনা, এইটুখানি। আমরা এগুলো দিই নিজেদের মন খুশি করার জন্য, এবং যতটুকু সামর্থ্য ভগবানকে দেওয়া যায় আমাদের তরফ থেকে সেইটুকুনি চেষ্টা করি। তো এটার মধ্যে অনেকে অনেক নিয়ম, অনেক বিধিনিষেধ বলেন। তো অ্যাকচুয়ালি ভগবান কিন্তু এত নিয়ম, এত বিধিনিষেধ মানতে বলেন না। আপনি শুদ্ধভাবে, পরিষ্কারভাবে যেটুখানি ভগবানকে অর্পণ করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী ভগবান সেইটুখানি গ্রহণ করেন। আমি এইটুখানি তো জানি, আপনার ভক্তিটাই হচ্ছে মেন। কথায় বলে ভক্তিতে ভগবান। তো যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম। তো এখানে সুজিটা রেডি করছি, সুজির হালুয়া করেছিলাম। আর এখানে এই যে তালের মালপোয়াটা করেছি, যেভাবে মালপোয়া করে তার সঙ্গে তালের পালটা মিশিয়ে তালের মালপোয়া করেছি। এগুলো সন্ধ্যেবেলা দিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমি একটু অন্নভোগ দিই না, সকালবেলায় দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা লুচি, সুজি, পায়েস, মিষ্টি যা যা সম্ভব হয়েছিল সেগুলো দিয়েছিলাম। দিয়ে সন্ধ্যাবেলা আর একটা নতুন নীল রঙের বস্ত্র পরিয়ে নিয়েছিলাম গোবিন্দকে, দিয়ে দেখতেই পাচ্ছেন। সবাই জানাবেন
আমার গোপালকে কেমন লাগছে। আর তারপরে আরতি করে নিয়েছিলাম, মালা ফুল টুল দিয়ে যেরকম ভাবে করে। এই যে দেখুন ফুল সাজানোটা রেডি হয়ে গেছে, এখানে নৈবেদ্যগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি রাধা অষ্টমী পুজোটা করেছি। আপনারা বাড়িতে নিশ্চয়ই সবাই করেছেন, কে কেমন ভাবে করেছেন আমাকে জানাবেন। গোবিন্দকে পেতে হলে আগে রাধারানীকে সন্তুষ্ট করতে হবে, এটা আমরা সকলেই জানি। গোবিন্দর পরম ভক্ত হচ্ছে রাধারানী। রাধারানী সন্তুষ্ট হলে গোবিন্দ সন্তুষ্ট। আর আমরা সবাই জানি রাধারানী খুব অল্পতেই সন্তুষ্ট হয়, তাই জন্য তো তিনি করুণাময়ী, প্রেমময়ী তার রূপ। তো এখানে আরতিটা করে নিচ্ছি, নিয়ে তারপরে রাধারানী 108 নাম পাঠ করেছি। রাধা কৃপা কটাক্ষ যেটা আছে ওটা পাঠ করেছিলাম। এইভাবে নিজের মতন করে রাধারানী জন্মাষ্টমীর মতন রাধা অষ্টমীটাও পালন করেছি। রাধা অষ্টমী পালন করলে নাকি 100 একাদশী ব্রত পালনের ফল পাওয়া যায়। এত নাকি রাধা অষ্টমী ক্ষমতা। সত্যি তো, এত প্রেমময়ী করুণাময়ী মধ্যে রাধারানী, অবশ্যই তিনি অল্পতেই তো সন্তুষ্ট হয়, তাই জন্যই তো তিনি আমাদের গোবিন্দের এত প্রিয়। তো যাই হোক, ভিডিওটা যদি কোথাও ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন, ফেসবুকে দেখলে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর সকলে মিলে আবার বলছি যেন রাধারানীর কৃপাপ্রাপ্ত হয়। শুভ রাধা অষ্টমী। সকল প্রার্থনা করি সকলে যেন গোবিন্দ রাধারানী সকলের মনোবাসনা পূর্ণ করে, এই আর সবাই যেন ভক্তি শ্রদ্ধায় থাকি, এই বলে আজকে শেষ করছি। রাধে রাধে।